প্রণাম নেবেন। আমি দেবতোষ চ্যাটার্জি। আগের ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, প্রণাম। দেখুন, তন্ত্র আলোচনা করতে গিয়ে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম 8টি অভিষেক। এবার বলবো 8টি অভিষেকের সঙ্গে 9টি আচার। এই 8টি অভিষেক আর এই 9টি আচারই হচ্ছে আসল তন্ত্র। এর বাইরে আর তন্ত্র নেই। একটি গাছের মূল কাণ্ডই হচ্ছে এটা। বাকি সমস্ত যা কিছু দেখবেন সব ওই শাখা প্রশাখা ডানা সমস্ত কিছু। বাকি এইটি হচ্ছে তন্ত্রের মূল কাণ্ড, যাহা মূল থেকে উপর পর্যন্ত হয়ে আছে। তা আগের ভিডিওতে আমি বলেছিলাম 8টি অভিষেক, যে একটি গুরু সদ্গুরু তার শিষ্যকে আটভাবে তাকে অভিষেক করবে। এই অভিষেককে বলা হয় দীক্ষা। কিভাবে অভিষেক করবেন সেটা আগের ভিডিওতে দেখে নেবেন, কিভাবে অভিষেকগুলো করছে। এবারে এই অভিষেকগুলির মধ্যে আসবে 9টি আচার। এই 8টি অভিষেক আর এই 9টি আচারের মধ্যেই আসল তন্ত্রের গুহ্য রহস্য। দেখুন, মানুষের ঈশ্বর প্রাপ্তি মানে কি অনেকে অনেক রকমভাবে বলবে, কিন্তু আমি মনে করি যে ঈশ্বর প্রাপ্তি মানে হচ্ছে সেই সচ্চিদানন্দকে পাওয়া। সচ্চিদানন্দ কি? সচ্চিদানন্দ মানে হচ্ছে মানুষের আলটিমেট আনন্দ উপভোগ করা। সচ্চিৎ তার আনন্দ, চিত্তকে পরম আনন্দ দেওয়া, এটি হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। এটা আমার নিজের মত। এবারে জানি না, অনেকে অনেক রকম মত করতে পারে। তো এই গুহ্য রহস্য এই তন্ত্রের মধ্যে এই সচ্চিদানন্দ পরম রিয়ালিটিকে জানা, পরম রিয়ালিটিকে বোঝা, এটি হচ্ছে আসল কাজ। এবার দেখুন যে আমাদের এই মনুষ্য জীবনের 3টি ভাব থাকে। এই 3টি ভাবকে শাস্ত্রে 3 ভাবে ভাগ করেছে। প্রথম হচ্ছে যে আমরা যে ভাবটি এখন বর্তমানে, সেই ভাবটিকে বলা হয় পশু ভাব। পশু ভাব থেকে উত্তীর্ণ হলে যে ভাবটি থাকে তাকে বলা হয় বীর ভাব। বীর ভাব থেকে সর্বোচ্চ উপর হচ্ছে দিব্য ভাব। এই 3টি ভাব, 3টি ভাবে 3 ভাবে এর বর্ণনা করা হয়েছে। এই পশু ভাব, আমাদের এই যে পশু ভাব, তার শত তম আর রজ 3টি গুণ। আবার দিব্য ভাবের শত তম আর রজ 3টি গুণ। বীর ভাবেরও এরকম শত তম রজ 3টি গুণ। তাহলে এই 3টি ভাবের 3টি গুণ, তাহলে 3 গণিত 3 মানে 9টি। এই 3 গণিত 3 এই 9টি অনুভাবকেই বলা হয় আমাদের শাস্ত্রে আচার। বুঝতে পারলেন তাহলে আচার কি? এই 3টি ভাবের 3টি রূপকে বলা হয় এই 9টি অনুভাব। এটি হচ্ছে আমাদের শাস্ত্রে আচার। তাহলে আজকে আমরা যে 9টি অভিষেক করলাম, তা এই 9টি অভিষেকের মধ্যে থাকবে এই 9টি আচার। তাহলে পশু ভাবের, যখন আমরা এই সাধারণ অবস্থায় আছি, এই ভাবের 3টি আচার আছে। কি কি আচার আছে? 3টি আচার। প্রথম আচারটিকে বলা হয় বেদাচার, দ্বিতীয় আচারটিকে বলে বৈষ্ণবাচার, আর তৃতীয় আচারটিকে বলা হয় শৈবাচার। তাহলে পশুভাবে 3টি আচার। একটা হচ্ছে বেদাচার, বেদযুক্ত আচার বেদাচার, দ্বিতীয় হচ্ছে বৈষ্ণবাচার, আর তৃতীয় হচ্ছে শৈবাচার। হয়ে গেল তাহলে পশুভাব। এবার হচ্ছে বীরভাব। বীরভাবের 3টি আচার কি কি? একটা হচ্ছে দক্ষিণাচার, দ্বিতীয় হচ্ছে সিদ্ধান্তচার, আর তৃতীয় হচ্ছে বামাচার। তাহলে বীরভাবের 3টি আচার। তাহলে 3টি আচার কি কি? একটি হচ্ছে দক্ষিণাচার, দ্বিতীয় হচ্ছে সিদ্ধান্ত আচার, আর তৃতীয় হচ্ছে বামাচার। আর চতুর্থ দিব্যভাব। এই দিব্যভাবের 3টি আচার। তাহলে একটি হচ্ছে অঘোরাচার, একটি হচ্ছে যোগাচার, আর তৃতীয় হচ্ছে পৌলাচার।
এই 9টি হচ্ছে আমাদের টোটাল আচার, এর বাইরে কিচ্ছু নয়। সমস্ত যা তন্ত্র, যারা যারা সাধু সদ্গুরু, যারা যারা শিষ্যকে সিদ্ধ হয়েছেন, সেই সিদ্ধতার যোগে এই 9টি আচার তাকে পালন করতে হবে। তুমি যতই হোক, এই 9টি আচার তাকে পালন করবেই, সে যে মতেই হোক। অনেকে বলবেন হ্যাঁ যে গুরু শিষ্য, দেখুন একটা গুরু তার শিষ্যকে কিভাবে দৌড় করাবেন? সে 100 মিটার রেসে নিয়ে যাবেন, না 200 মিটার রেসে নিয়ে যাবেন, না 5000 মিটার রেসে নিয়ে যাবেন, না 5 কিলোমিটার দৌড় করাবেন। তাকে কিভাবে নিয়ে যাবেন সেই গুরু আর শিষ্যের উপর। কিন্তু গুরু যে শিষ্যকে দৌড় করাবেন এটি কিন্তু কনফার্ম। বুঝতে পারলেন? একটি সিদ্ধ যোগী মানে কি? সিদ্ধ কথার অর্থ হচ্ছে, দেখুন সিদ্ধ মানে কি, আমাদের চাল যেমন জলে ফেললে সেটিকে গরম জলে ফেললে যেটিকে ফোটানো হয়, সেই চালটা ফুটে যেটি ভাত হয়, মানে কি চালটি সেদ্ধ হয়ে ভাত হয়েছে। সেরকম একটি আচারে, এই আচার আর অভিষেকে সেই শিষ্যটি, ওই গুরুটি সেই শিষ্যটিকে সেইভাবে ফোটাবে, নিয়ে সেইভাবে সেখান থেকে তাকে চাল করবে, সেই হচ্ছে সিদ্ধ। তার জন্যই তাকে সিদ্ধ বলে, সিদ্ধ থেকে এসছে সাধক। বুঝতে পারলে? এবারে আচারের মধ্যে আসা যায়। তো আমরা প্রথমে বলি যে যে এই পশু ভাব, দেখুন পশু ভাব হচ্ছে আমাদের সাধারণ মানুষের, আমাদের সাধারণ জীবনের মানুষের যে ভাবটি আছে সেটি হচ্ছে পশুভাব। পশুভাবের প্রথম আচারই হচ্ছে বেদাচার। তা বেদাচার কি? এই আচারের মধ্যে একটি গুরু তার শিষ্যকে তার ভেতরকার মলিনতা নাশ করবে। মলিনতা কিভাবে নাশ করবে? প্রথমে সে গুরুগৃহে থাকবে, সেই গুরু বলবে সেই শিষ্যকে সমস্ত রকম কার্যকর্ম করো। সেই টাইমে সেই গুরু তাকে বিভিন্ন ধরনের উপদেশ দেবে। সেই টাইমে গুরু তার শিষ্যকে ভগবদ গীতা পড়াবেন, চণ্ডী পড়াবেন, একটি মন্ত্র দেবেন, সেই মন্ত্রটিকে অবিরাম জপ করো, খাওয়া শোয়া বসা চান করার সময় যখন ইচ্ছা তুমি এই মন্ত্রটি জপ করো। তারপর সেই গুরু তার শিষ্যকে মন্দির পরিষ্কার করাবেন, পড়াশোনা করাবেন, তত্ত্ব দেবেন, জ্ঞান দেবেন, বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে ঢোকাবেন। শিষ্য সমস্ত কাজটি নিপুণভাবে সেবা মারফত সেবার মতন করবেন। এই আচারে, এই আচারটি হচ্ছে, দেখুন সমস্ত আচারই কিন্তু বেদাচারেরই অংশ। বেদ আচার যুক্ত সমস্তই আচার, বাকি পরে সেটিকে আস্তে একটি একটি করে ভাগ করে দিয়েছে, কিন্তু সমস্ত জিনিসটাই হচ্ছে বেদাচার। এটি হচ্ছে সেই শিষ্যর, সেই সাধকের প্রথম অংশ, প্রথম পার্ট। এই টাইমে সাধনার কোনো অংশ নেই, এই টাইমে সমস্ত কিছু প্রক্রিয়াটি চলবে তার নিয়মবর্তিত। একটি সাধককে একটি সাধনার জায়গায় নিয়ে আসার জন্য প্রথমে যা করার দরকার, প্রথমে তাকে বেদাচারে বসাবে, তাকে শুদ্ধতা করাবে, যে সকালবেলায় তাকে কখন স্নান করতে হয়, কখন উঠতে হয়, ব্রহ্মমুহূর্ত কী, সায়নকাল কী, সন্ধ্যা প্রদীপ কীভাবে জ্বালাতে হয়, বসতে হয়, উঠতে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে কার সঙ্গে আচার শিখতে হয়, কথা বলতে হয়, ভদ্রতা কাকে বলে, এই সমস্ত জিনিস এই বেদাচারের মধ্যে শেখাবে। এটি হচ্ছে আমাদের বর্ণাশ্রমের শূদ্রত্ব অবস্থা। দেখুন আমাদের সনাতন ধর্মে যে 4টি বর্ণাশ্রমের কথা আমরা বলা হয়েছে, একটি হচ্ছে শূদ্র, দ্বিতীয় হচ্ছে বৈশ্য, তৃতীয় হচ্ছে ক্ষত্র, চতুর্থ হচ্ছে ব্রাহ্মণ। তাহলে এই যে প্রথম যে শূদ্র অবস্থা, এটি হচ্ছে এই শূদ্রত্বর প্রথম অবস্থা। এইটাকেই বলা হয় শূদ্রত্বর প্রথম ভাগ, একেই বলা হয় শূদ্র। শূদ্রত্ব কোনো পার্টিকুলার সম্প্রদায় নয়। সনাতন ধর্মের এই যে কাজ করা বা এই যে সেবা করা, এই সেবার দ্বারা ঈশ্বরকে দেওয়া, নিজেকে মুক্ত করা, এটি হচ্ছে শূদ্রত্ব, এটাকেই বলে শূদ্র অংশ। এই শূদ্রত্ব বা শূদ্র এখন বর্তমানে কোনো একটা সম্প্রদায় করে দিয়েছে যে একে শূদ্র সম্প্রদায়, কিন্তু সনাতন ধর্মে এরকম কোনো নয়। এই শূদ্রত্ব, একেই বলা হয় শূদ্রত্ব অবস্থা। যখন সে গুরু সেই শিষ্যকে দেখবেন যে তার এই শূদ্রত্ব শেষ হয়ে গেছে, তখন তাকে দ্বিতীয় আচারের মধ্যে ঢোকাবেন। এই আচারটিকে বলা হয় বৈষ্ণব আচার।
এই টাইমে শিষ্য তার ইষ্ট দেবতা সেই নারায়ণকে, পরম পালনহার শ্রী নারায়ণ বা নিজের ইষ্টকে তার তাকে তার ভক্তিটাকে এমন স্থলে নিয়ে যাবেন, এমন অন্তিম পর্যায়ে তার ভক্তিটাকে নিয়ে যাবেন যেন তার সেই ভক্তি জীবনের সর্বপাথেয় হয়ে যাবে। সেই টাইমে সেই শিষ্যটি সবসময় ভক্তির দ্বারা ভক্তি সেই ইষ্ট দেবতা বা দেবী, সে ভক্তি ছাড়া আর কিছু সে চিনবে না। সে তখন চিন্তা করবে কি, তখন সে দুরু দুরু বুকে তার সেই ভক্তির রূপ, সেই চোখের অশ্রু জল সে সবসময় সে ঈশ্বরের প্রতি দিয়ে থাকবে। যখন সে এই ভক্তিভাবটি, যখন তার ভক্তি রসটি তার মধ্যে জাগরণ হবে, তখন সেই ব্যক্তিটি, সেই শিষ্যটি, সেটি হচ্ছে ব্যক্তিটির বা শিষ্যটির হচ্ছে বৈষ্ণবাচার। দেখুন, বৈষ্ণবাচার হচ্ছে এমনই একটি আচার, যে আচারের মধ্যে অনেক সময় গুরু সেই আচারের মধ্যেই সেই ব্যক্তিটিকে, সেই শিষ্যটিকে স্টপ করে দেয়, থেমে যেতে বলে। তো এই বৈষ্ণবাচারের মধ্যে সেই শিষ্য, সেই গুরু চরম ভক্তিভাব প্রকাশ করবে। সেই টাইমে সে খাওয়া পড়া সব কিছু ভুলে গিয়ে সে জীবনের প্রথম চলার পথই সে ইষ্ট দেবতা বা দেবী হয়ে যাবে, এবং সে সবসময় বিভোর হয়ে থাকবে সেই ভক্তি বলে। শ্রী চৈতন্যদেবকে আমরা দেখেছি, এটি হচ্ছে সেই আচার। সেই আচারের মধ্যে আমরা শ্রী রামকৃষ্ণকে দেখেছি যে মা আমি খাবো, আমি খাচ্ছি তুইও খা, এইটি হচ্ছে সেই আচার। এইটিকেই বলা হয় বৈষ্ণবাচার, যে আচারের মধ্যে, ভক্তির আচারের মধ্যে জীবনটা সম্পূর্ণ ভক্তিটাই সেই ইষ্ট দেবী তার উপর সমর্পণ করবে। সেই টাইমে চোখের মধ্যে সবসময় অশ্রু জলে ভরা থাকবে, জীবের সবসময় সেই শিষ্য সবসময় প্রেম ভালোবাসা কথা থাকবে। এবার সেই শিষ্যটি, অনেক সময় সেই গুরু সেই ভক্তি রসটি এতটা হয়ে যায় শিষ্যটি, সেই টাইমে তাকে স্টপ করে দেয়। দেখুন, এই বৈষ্ণবাচার, আজকে যে আমাদের বৈষ্ণব সম্প্রদায়, এটি কিন্তু কোনো সম্প্রদায় নয়, এটি সেই টাইমে আমাদের সময় একটি সনাতন সময় একটি আচার। বর্তমানে একটা সম্প্রদায়, বৈষ্ণব একটি সম্প্রদায় করে দিয়েছে, কিন্তু এটা সম্প্রদায় নয়, এটি একটি আচারের অংশ। অনেক সময় গুরু দেখেন যে তার শিষ্য এতটা ভক্তি রসে নিজেকে নিমজ্জিত করে দিয়েছে, তখন সেই গুরু সেই জায়গায় তাকে থামিয়ে দেন, স্টপ করে দেন। তখন তার পূর্বপুরুষ, তার একটি অংশ এমন অবস্থায় আসে যে সেটি সেই আচারটির মধ্যে ফলো করে আসে, সেই আচারের মধ্যে সেটা এখন বৈষ্ণব আচার হয়েছে। কিন্তু এটি হচ্ছে বৈষ্ণবাচার, এটি কোনো সাম্প্রদায়িক নয়, এটি কোনো সম্প্রদায়, বৈষ্ণব কোনো সম্প্রদায় নয়, এটি এই আচারের অংশ। এটি হচ্ছে বর্ণাশ্রমে বৈশ্যত্ব অবস্থা। জীব এই টাইমে নিজের শক্তি, এই টাইমে জীব সেই বৈশ্য অবস্থার মধ্যে সে তার নিজের পরিবারকে সামলাবে, সে কৃষিকাজ করবে, সে কাজ করবে, সে অর্থ উপার্জন করবে, এবং জীবনের ভক্তি বলে সেই ইষ্টদেবীকে সম্পূর্ণ নিমজ্জিত করবেন। এটি হচ্ছে কাজ, এটি হচ্ছে বৈশ্য। দেখুন, এই বৈশ্যত্ব অবস্থা, এই বৈষ্ণবত্ব থেকে বৈশ্যত্ব এসছে, এটি হচ্ছে বর্ণাশ্রমের দ্বিতীয় অবস্থা, এটিকে বলা হয় বৈশ্যত্ব অবস্থা। এই হচ্ছে বৈষ্ণব আচার। এই আচারটি এতটি মূল্যবান, এই বৈশ্যত্ব আচারটি আমাদের বড় বড় যে ব্রতকথার দেখবেন ম্যাক্সিমাম এই ব্রতকথার যে নায়ক দেখবেন সবকটা এই বৈশ্যকে আমাদের জীবের পালনহার বলা হয়, শিবের। তাই ব্রতকথা, বিভিন্ন রকম ব্রতকথা দেখবেন এই বৈশ্যদের সম্বন্ধেই বলা হয়েছে। আমাদের পুরাণেও অনেক দেখবেন বৈশ্যদের সম্বন্ধে করা হয়েছে। তাতে নায়ক সে সব কিছুর মধ্যে দেখবেন তারাই ঢুকছে, বা তাদেরই একটা আলাদা ভাব বা তাদের আলাদা একটা মূল্য দেওয়া হয়েছে। এটি হচ্ছে জীবের বৈশ্যত্ব অবস্থা। এবার গুরু যখন দেখলেন
যে জীব সেই শিষ্যটি সেই আচারটির মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত, সে ভক্তি বলে এমন নিমজ্জিত, সে এক কোণে বসে খালি ওই প্রভুর ইষ্ট নাম করে, আর কিছু নয়। কিন্তু এই ভক্তির দ্বারা, ভক্তি তো ঠিক আছে, কিন্তু এই ভক্তির দ্বারা কি সম্পূর্ণ ঈশ্বরকে প্রাপ্তি করা সম্ভব? না, কোনো দিন নয়। হ্যাঁ, ভক্তিও একটা জায়গা। তখন সেই গুরু সেই শিষ্যটিকে অষ্টাঙ্গ যোগ শেখায়, সেই যোগের মধ্যে দিয়ে তাকে নিয়ে আসে নতুন একটি আচারের মধ্যে নিয়ে আসবে। এই আচারটি হচ্ছে শৈবাচার। এই আচারটিকে বলা হয় শৈবাচার। এই শৈবাচারের মধ্যে সেই দেখুন, যে ভক্তি বলে যে শিষ্যটি নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করেছিল, এবারে সেটিকে উল্টো করছে। এবারে সেই আচারটি করছেন যেটি হচ্ছে শৈবাচার, যেটি শিবের উপাসনা। তখন এই আচারটির মধ্যে সেই শিষ্যটি, সেই সাধকটি, সে এখন সাধক হয়নি, সেই শিষ্যটি এখন সম্পূর্ণ কি করবেন? দুষ্টের দমন, আমার শিষ্টের পালন, এটি হচ্ছে তার কাজ। সম্পূর্ণভাবে তাকে যোগ শেখাবে, শিবতত্ত্ব শেখাবেন, প্রাণায়াম শেখাবেন, এবং এই যোগের মধ্যে দিয়ে, এই আচারের মধ্যে দিয়ে তাকে সম্পূর্ণভাবে শক্তিশালী করে তুলবেন। একটি গুরু তার শিষ্যকে সম্পূর্ণভাবে শক্তিশালী করে তুলবেন। অনেক সময় দেখবেন আমাদের বড় বড় মন্দিরে যে দ্বার রক্ষক, এগুলো সবই কিন্তু ওই আচার্যেরই অংশ, এই শৈবাচার্যেরই অংশ। এবার সেই শিষ্য অনেক সময় এই যে এই শৈবাচার আছেন, এই শৈবাচারকে অনেক সময় সবাইকে এখন বর্তমান যুগে সাম্প্রদায়িক করে দিয়েছে, শৈব সাম্প্রদায়িক। কিন্তু এই শৈব সাম্প্রদায়িক নয়, এগুলো সব আচারেরই অংশ। এই আচারটি হচ্ছে, এই ভাবটি হচ্ছে পশু ভাবের শেষ ভাব। দেখুন, পশু শব্দের অর্থ হচ্ছে আমাদের এই গরু, ছাগল, ভেড়া, এরাও পশু, কিন্তু পশু শব্দের অর্থ হচ্ছে দেবতা। তাই পশুপতি মানে হচ্ছে দেবতাকেই বলা হয় পশুপতি। পরমেশ্বর পরমানন্দ দেবাদিদেব মহাদেবকে বলা হয় পশুপতি। এই আচারটি শেষ হলে তিনি পশুপতির জায়গায় যাচ্ছেন। এবার সেই গুরু সেই শিষ্যকে নতুন আচারের মধ্যে ঢোকাবেন। এটি হচ্ছে বীর ভাব। এই ভাবটাকে বলে বীর ভাব। এই বীর ভাবের মধ্যে যখন আচারের সেই শৈবাচার হয়ে গেল, এবার সেই গুরু সেই শিষ্যকে নতুন একটি আচারের মধ্যে ঢোকাবে। এই আচারটিকে বলা হয় দক্ষিণ আচার। দেখুন, দক্ষিণ শব্দের অর্থ হচ্ছে অনুকূল। একটি নৌকা যখন নদীর মধ্যে দিয়ে চলে, তখন সেই স্রোত তাকে সেই নৌকাকে সেই রাস্তায় নিয়ে যায়। এটিকে বলা হয় নৌকা অনুকূল গতি। তাহলে একটি গুরু তার শিষ্যকে সেই স্রোতের মধ্যে, এবার তার নৌকাকে স্রোতের মধ্যে ভাসিয়ে দিল। এটি হচ্ছে সাধনার প্রথম অংশ। আমরা দীক্ষাতে প্রথমে পড়েছিলাম কি? আমরা দীক্ষাতে প্রথমে বলেছিলাম যে একটি গুরু তার শিষ্যকে একটি মন্ত্রের দ্বারা দীক্ষিত করবে। এটি হচ্ছে একে বলা হয় শাক্ত অভিষেক। এই শাক্ত অভিষেকের মধ্যে তিনটি আচার হলো। এবার যখন গুরু তাকে দক্ষিণ আচারের মধ্যে নিয়ে যাবেন, মানে গুরু সেই ব্যক্তিকে নতুনভাবে অভিষেক করাবেন, একেই বলা হয় পূর্ণা অভিষেক। এই টাইমে গুরু, এইটিকে বলা হয় সাধনার প্রথম অংশ। গুরু যখন তার শিষ্যকে দক্ষিণাচারের মধ্যে ঢুকিয়ে দেবেন, তখন শিষ্য আর সেই সাধনার মধ্যে ঢুকে গেল। এই আচারটি হচ্ছে সাধনার অনুকূল অবস্থায় উচ্চতম ক্রম। এই সাধনার মধ্যে এই টাইমে গুরু তার শিষ্যকে নতুনভাবে আসন পদ্ধতি শেখাবেন, গুপ্ত রহস্য শেখাবেন, গুপ্ত বিদ্যা শেখাবেন, নতুন গুপ্ত আচার শেখাবেন। তার সঙ্গে সবথেকে বড় জিনিস, আমরা যে ব্রহ্ম মুহূর্তে, দিবাকালে, দুপুরবেলায়, আর এই সন্ধ্যার সময় যে 3 সন্ধ্যা করি, এই 3 সন্ধ্যা তাকে করতে হবেই এই আচারটির মধ্যে। আর সবথেকে বড় জিনিস, যখন এই দক্ষিণাচারের মধ্যে বুদ্ধ আচারে ঢুকে যাবেন, তখন তাকে নিশি সন্ধ্যা করতে হবে, নিশি গায়ত্রী তাকে করতে হবে। এইটি হচ্ছে দক্ষিণাচারের সবথেকে মেন। এই টাইমে এই আচারের মধ্যে দিয়ে, এই আচারটির মধ্যে দিয়ে গুরু তার শিষ্যর মানে সম্পূর্ণ
অনুকূল কঠোরতম অবস্থায় যাবে। এই টাইমে চরম নিয়মবর্তীভাবে সেই গুরু তার শিষ্যর সঙ্গে কথাবার্তা বলবেন, তাকে শুদ্ধ আচারের মধ্যে দিয়ে এবারে সাধনার প্রথম ক্রমে ঢোকাবেন। এই নিশি গায়ত্রী সঙ্গে তাকে গুহ্য জপও শেখাবেন এবং সেই জপের মধ্যে দিয়ে তাকে সেই সাধনার ওই শাসনবদ্ধী অংশে তাকে সেই জপটি কমপ্লিট করতে হবে। এই দক্ষিণাচারের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে এই টাইমে সেই গুরু যে শিষ্যকে নতুনভাবে যে পুণ্যাভিষেক করেছেন সেই টাইমে তাকে গলায় একটি মালা দেবেন। সে স্ফটিকের মালা হোক, শঙ্খের মালা হোক, রুদ্রাক্ষের মালা হয়, সেই টাইমে সে শিষ্য নতুন বেশ ধারণ করবেন, মাথায় বিভূতি লাগাবেন। তার সমস্ত অঙ্গ তিনি শৈবাচারে যে শিবের অংশ পেয়েছেন সেই শিবের অংশ সে নিজেকে শিবরূপে প্রতিষ্ঠা করবেন, কিন্তু মনের মধ্যে সে সম্পূর্ণ বৈষ্ণবাচার শ্রীহরির পরম সে ভক্তির ভাব থাকবে, কিন্তু বাইরে চরম কঠিন অবস্থা থাকবে। এই আচারটি হচ্ছে দক্ষিণের সবথেকে গুহ্য আচার। যখন দেখবেন এই আচারটির মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে এই আচারটির সেই শিষ্য এই শিষ্য বলবো না, এবারে সাধক বলবো, সাধনার অংশ চলে গেছে, ঢুকে গিয়েছে। এবার সেই সাধক, সেই গুরু, সেই সাধক কি করবে যে এইটি সেই টাইমে ত্রিসন্ধ্যায় ত্রিদেবতার সমানভাবে সে উপাসনা করবে। এটি হচ্ছে দক্ষিণাচারের সবথেকে মেন জিনিস। এই টাইমে তিনটি দেবতার আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমানভাবে উপাসনা করবেন পরম সাবিত্রী রূপে। সেই পরম সাবিত্রীকে নিয়ে, শক্তিকে নিয়ে সে তিনভাবে এই উপাসনা তিনি করবেন এবং মহানিশি সন্ধ্যা তিনি এই অবস্থায় করবেন। যখন এই শিষ্য, এই পরের অংশটা শুনুন, এবারই হচ্ছে আসল সাধনার পথ। এবার সেই গুরু, সেই সদ্গুরু যখন তার শিষ্যকে দেখবেন যে তিনি সমস্ত দক্ষিণাচারটি সমানভাবে ঠিক করেছেন, এবার তার অন্য জায়গায় উত্তীর্ণ হওয়ার সময় তখন তাকে অন্য একটি আচারের মধ্যে ঢোকাবেন। এই আচারটিকে বলা হয় বীরভাবের দ্বিতীয় আচার। একেই বলা হয় সিদ্ধান্ত আচার। দেখুন, এই এতটা আচার আমরা যখন পেরিয়ে এলাম, এটি হচ্ছে এই আচারটির সম্পূর্ণ অনুকূল, মানে এই আচারটির মধ্যে কোনো রকম কোনো বিরূপ আচার নয়। এবার সেই গুরু সেই শিষ্যকে সংকল্প নিতে বলবে যে দেখো, এবার আমরা যে আচারটির মধ্যে ঢুকবো, এই আচারটি কিন্তু তুমি যা শিখেছো, যা করেছো, যা ভেবেছো, সমস্ত কিছু বিপরীত। তুমি সব কিছু ভুলে যেতে হবে। তুমি কি এই আচারটির মধ্যে ঢুকবে? তখন যদি শিষ্যটি বলে যে হ্যাঁ আমি আচারটির মধ্যে ঢুকবো, তাহলে বলবে যে ঠিক আছে, তুমি তাহলে সিদ্ধান্ত নাও। তোমাকে কিছু সময় দিলাম, কিছু গুপ্ত জব দিলাম এবং গুপ্ত জিনিস দিলাম, এইটি সমানভাবে পালন করো। তুমি যদি এইটিকে করতে পারো তাহলে তুমি এই আচারটির মধ্যে, তোমাকে পরের আচারের মধ্যে ঢোকাবো। তখন সেই গুরু, তখন সেই শিষ্য বলবে যে হ্যাঁ আমি প্রস্তুত। তখন সেই গুরু তখন সেই শিষ্যকে বলবে যে ঠিক আছে, তুমি সিদ্ধান্ত নিয়েছো তো? তখন বলবে যে হ্যাঁ গুরুদেব, আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। বলে তুমি সংকল্পবদ্ধ? হ্যাঁ সংকল্পবদ্ধ। এই আচারটিকে বলা হয় সিদ্ধান্ত আচার। এবার এই আচারটির মধ্যে গুরু তার শিষ্য সম্পূর্ণ প্রতিকূলে আচার করবে। দেখুন, একটা জিনিস আমরা বলি, একটি ট্রেন সোজা যাচ্ছে আর একটি ট্রেন উল্টো দিকে আসছে। যতক্ষণ পর্যন্ত দুটি ট্রেন অ্যাক্সিডেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত উপর দিকে উঠবে না। সমস্ত ক্রিয়া আর বিপরীত ক্রিয়া, যতক্ষণ ক্রিয়া, অনুকূল ক্রিয়া প্রতিকূল ক্রিয়া একসঙ্গে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই জীবের বা সেই জায়গায় বা সেই কিছুর মধ্যে কোনো ক্রিয়া ঘটবে না। সোজা এবং উল্টো যতক্ষণ পর্যন্ত ক্রিয়া প্রতিক্রিয়া না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো জীবজগতের কোনো কিছু হওয়া সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে, শরীরের মধ্যে যে বায়ু, যে যোগ, যে দীক্ষাটি বলেছিলাম, যে মূলাধারে জীবনের শক্তি আর সহস্রারে
আমাদের জীবের আছে চৈতন্য শক্তি, এই দুটিকে যে মিলবে, এই যতক্ষণ পর্যন্ত এই ক্রিয়া দুটিকে ক্র্যাশ না করাবেন, অ্যাক্সিডেন্ট না করাবেন, ততক্ষণ পর্যন্ত এইটি আর এইটি একসঙ্গে মিলিত হবে না। তাহলে ক্রিয়া ও বিপরীত ক্রিয়া এর মধ্যে থাকবে। এবার গুরু তাকে সম্পূর্ণ বিপরীত ক্রিয়ার মধ্যে নিয়ে গেল। এই আচারটি হচ্ছে বীরভাবের শেষ আচার এবং সমস্ত আচারের থেকে ভিন্ন, সম্পূর্ণ বিপরীত আচার। এটি হচ্ছে বামাচার। বাম শব্দের অর্থ হচ্ছে অনুকূল শব্দের, দক্ষিণ শব্দের অর্থ হচ্ছে ডান, সেই ডানের বিপরীত হচ্ছে বাম। এই আচারটি হচ্ছে সম্পূর্ণ বামাচার আচার। জীবের সর্বশ্রেষ্ঠ কঠিনতম এই আচারটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কঠিনতম আচার। সদ্গুরু সেই শিষ্যকে সম্পূর্ণভাবে বলে দেবে যে এই আচারটি হচ্ছে অত্যন্ত দূঢ় এবং গুপ্ত, এটি অনধিকার, যারা শোনার অধিকার নয় তাদের শোনানো উচিত নয়। আমি এই আচারটি, খালি আচারটি কি এইটুকু বলবো, কিন্তু আচারটির ভেতরে কি আছে সেটা বলবো না, সেটা আমিও অনেক জানা বাকি আছে। তো যাই হোক, এই আচারটি যদি জেনে থাকেন ভেতরে, তো এই আচারটি কিন্তু প্রকাশ করবেন না। এই আচারটি হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী আচার। আগে প্রথমেই বলেছিলাম, দেখুন এইটা গুরু আর শিষ্যের খেলা, কিন্তু এটা গুরু যেভাবে শিষ্যকে নিয়ে দৌড়া করাবেন, সেইভাবে গুরু আর শিষ্য এই আচারটির মধ্যে ঢুকবেন। এবার থেকে আমরা যে আচার করে এসেছি, সেই আচারটি জাস্ট গুরু তার নিজেকে বলে দেবে, এইভাবে করো, ঠিক আছে। কিন্তু এই আচারটি যখনই ঢোকাবেন, তখন গুরু তার শিষ্যকে নিজের কাছে নিয়ে নেবেন। এইটি গুরুগৃহে থেকে আচারটি পালন করা হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের এই শরীরে, এই মানব শরীরে সম্পূর্ণভাবে 8 ভাবে বাঁধা আছে। এই 8কে বলা হয় অষ্টপাশ। এই নাগপাশ দ্বারা আমরা 8 ভাবে বাঁধা আছি। এই দেখবেন অনেক কালী পুজো, যেমন আমরা শিবের মহাদেবের শিব বা সব, তার উপরে চেপে মা কালীকে দেখতে পাই। দেখবেন অনেক কালী আছে, দেখবেন সাপের মধ্যে আছে, তার মধ্যে মা কালী বসে আছে। এটি সেই অষ্টপাশ যেটিকে আমরা আমাদের এই পৃথিবীর চৈতন্য অবস্থাকে ঘেরা আছে অষ্টপাশ দ্বারা। এই অষ্টপাশই হচ্ছে আমাদের জীবজগৎকে বেঁধে রেখেছে। এই অষ্টপাশ থেকে মুক্তি হওয়া কিন্তু চরম কঠিন। এই অষ্টপাশটা কি? কুল, শীল, লজ্জা, ভয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, এই 8টা প্রকার। নিজের কুলশীল মানে নিজের মান মর্যাদা, নিজের লজ্জা, নিজের ভয়, কাম, ক্রোধ, লোভ, মোহ আর মায়া, এই 8 ভাবে বাঁধা আছি আমরা। এই 8 থেকে বেরোনো সম্ভব নয়। যারা বেরোতে পারেন তারাই হচ্ছে সাধক, যারা বেরোতে পারেন না তারাই হচ্ছি আমরা। এই 8টি ভাবে বাঁধা। এই যে ওই দেখবেন অনেক মা কালীকে দেখবেন 8 ভাবে সাপের মধ্যে, সর্পের মধ্যে উপর বসে আছে, সেটি হচ্ছে এই 8 পাশ। সেটিকে মা কালী তার উপর বসে আছেন, সেটিকে ভাঙার জন্য। এবার এই 8 পাশে ভাঙাটি হচ্ছে এই আচারের মেন কাজ। এই টাইমে গুরু তাকে ওই লজ্জা ভাঙবে, ভয় ভাঙবে, তাকে কাম থেকে উত্তীর্ণ করবেন, ক্রোধ থেকে উত্তীর্ণ করবেন, লোভ থেকে উত্তীর্ণ, মোহ থেকে উত্তীর্ণ করবেন, লাস্টে মায়া থেকে উত্তীর্ণ করবেন। তাহলে এই আচারটি হচ্ছে এতটা কঠিন, এতটা গূঢ় আর এতটা সিক্রেট, গুপ্ত, যে বলা, এটি গুরু আর শিষ্য, সেই গুরু আর শিষ্য ছাড়া কেউ জানবে না। এই বামাচারটি বিভিন্নভাবে অনেকে অনেক রকমভাবে, অনেক গুরু যেভাবে সেই শিষ্যকে পালন করায়, কিন্তু কাজই হচ্ছে এই অষ্টপাশ থেকে ভাঙা। কিভাবে ভাঙবে সেটি সেই গুরু আর শিষ্যর উপর। অতীব গুপ্ত ক্রিয়া, এটি হচ্ছে, এই আচারটি হচ্ছে অতীব গুপ্ত ক্রিয়া।
এই ক্রিয়াটিকে দয়া করে, যদিও বা কেউ জানেন, দয়া করে কেউ কাউকে প্রকাশ করবেন না। এটি গুরু আর শিষ্যের কিন্তু নিজস্ব ব্যাপার। এই টাইমে আমাদের যে চক্র আছে, সেই চক্র অনুষ্ঠানে, সেই চক্রর মধ্যে ঢোকাবেন সেই গুরু সেই শিষ্যকে, সেই চক্র অনুষ্ঠানের মধ্যে ঢোকাবেন। সেই গুরু সেই শিষ্যকে নিয়ে পঞ্চমকার, একদিন কোনোদিন বলা যাবে পঞ্চমকার কি, সেই পঞ্চমকারের মধ্যে ঢুকবেন, বসবেন। তাকে ভয় ভাঙানো, ভাবতে পারছেন? একটা ছোট্ট উদাহরণ দিই, যে গুরু সে শিষ্যকে এতটা ভয় দেখবেন, সে পার্থিব, আমরা যে ন্যাচারাল যে কী ভয়, সেটি পার্থিব্য নয়, এরকম ভয় সে সম্মুখীন হবেন, তবেই তো তার ভয়টা ভাঙবে। তাই এই আচারটির মধ্যে সে সমস্ত রকম এই ক্রিয়ার মধ্যে দিয়ে এই অষ্টপাশ, এই 8টা পাশ সে ভেঙে দেবেন। যখন তিনি ভেঙে দেবেন তখন তিনি মুক্ত, এই আচার, তখন তিনি আচার থেকে মুক্ত, তখন তার শরীরের মধ্যে আর কিচ্ছু নেই, তখন সেই শিষ্য সেই গুরুকে ছাড়া আর কাউকে চেনে না। এবার সেই আচার, এবার তাকে নতুন আচারের মধ্যে ঢুকবেন। এবার গুরু, এবার সেই শিষ্য দিব্য ভাব মানে ব্রাহ্মত্ব, মানে ব্রাহ্মণের জায়গায় ঢুকবেন। আমরা যে, দেখুন, আমরা শুদ্ধত্ব অবস্থা কাটিয়েছি, আমরা বৈষ্ণবত্ব অবস্থা কাটিয়েছি, মানে বৈশ্যত্ব অবস্থা কাটিয়েছি, আবার শৈব আচারের মধ্যে আমরা ক্ষত্রিয় অবস্থাকে কাটিয়েছি। আমরা তারপর যখন দক্ষিণাচারে ঢুকলাম, আমরা যখনই সিদ্ধান্ত নিলাম, তখন আমরা ব্রাহ্মণত্ব জায়গায় ঢুকে গেছি। এটি হচ্ছে ব্রাহ্মণত্ব জায়গা, পরম ব্রহ্মকে পাওয়া, সেটি হচ্ছে ব্রাহ্মণ। আমার টাইটেল চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, আমি ব্রাহ্মণ, সেটা নয়। একটি অন্য কাস্টের লোকও, সেও ব্রাহ্মণ, সে যদি ব্রহ্মত্ব জায়গায় যায়, সেই আচারটি ফলো করে, সেই গুরু তাকে শিষ্য, সেই গুরু সেই লোকটিকে সেই জায়গায় নিয়ে যায়, তখন সেও ব্রাহ্মণ। যখন এই আচারটির মধ্যে সে ঢুকবে, তখন সে আমি চ্যাটার্জি যে ব্রাহ্মণ সেটা নয়, ব্রাহ্মণ সবাই ব্রাহ্মণ, সবাই শূদ্র, সবাই বৈশ্য, সবাই ক্ষত্র, সে ভেদাভেদ হিসাবে, সেইভাবে সনাতন ধর্মের হিসাবে ভেদ করেছে, সেটিকে বর্তমানে আমরা সব সম্প্রদায় করে দিয়েছি। যাই হোক, তখন এই ব্রাহ্মণ অবস্থায়, সেই ব্রহ্মত্ব অবস্থায় সে ঢুকবে। এবার সেই দিব্যভাবের প্রথম আচার মধ্যে সেই শিষ্য, সেই গুরু সেই শিষ্যকে নিয়ে যাবেন। হায় হায়, এই আচার হচ্ছে, এই আচার মানে কি বলবো, একে বলা হয় অঘোরাচার। দেখুন, অঘোরাচার মানে, অঘোর শব্দের অর্থ হচ্ছে অযুক্ত ঘোর, যেখানে কোনো ঘোরই নাই, অঘোর, কোনো ঘোরই নাই। পামাচারের মধ্যে এমনি সব চলে গেছে, শরীরের মধ্যে অষ্টপাশ ভেঙে গেছে, শরীরের মধ্যে আর কিচ্ছু নেই, এই আচারটির মধ্যে আর কোনো ঘোরই নেই। এই টাইমে গুরু তার শিষ্যকে শ্মশানে নিয়ে যাবেন, সেই শ্মশানের মধ্যেই তার জীবন কাটবে। শ্মশানের মধ্যে তার বসা হবে শ্মশানের দেহ, ওঠা হবে শ্মশানের দেহ, মৃতদেহ, শোবেন সেই মৃতদেহের উপর, বসবেনও সেই মৃতদেহের উপর, থাকবেনও সেই মৃতদেহের উপর। এই টাইমে গুরু সেই শিষ্যকে গুপ্ত মৃত্যু নিয়ে তত্ত্ব জ্ঞান শোনাবেন। মৃত্যু কি, মৃত্যুর জায়গায় কি, আলটিমেট রিয়ালিটি মৃত্যুটা কাকে বলে, সেটি এই আচারের মেন অংশ। এই আচারের মধ্যে সেই গুরু সেই শিষ্যকে সম্পূর্ণ নিজের বিভূতিতে নিজের কাছে নিয়ে আসবেন। সে সম্পূর্ণভাবে নগ্ন, সেই শিষ্য সম্পূর্ণভাবে নগ্ন। সেই আচারটি দেখুন, এই অঘোর আচার এখন অঘোর সম্প্রদায় করে দিয়েছে, কিন্তু অঘোর সম্প্রদায় নয়, অঘোর এই আচারটিরই একটা অংশ। অঘোরই হয়, তো অঘোরই কোনো স্পেশাল অঘোর একটা স্পেশাল কোনো সাধু সম্প্রদায় নয়, অঘোর হচ্ছে এই আচারের একটা অংশ, এই আচারটির মধ্যেই একটি অংশ। যখন মানে মানে এই আচারকে আমি এই আচারকে বলা আমার কাছে সম্ভব নয়। এই আচার মানে এই আচার হচ্ছে পরম জায়গায়। এবার এই যখন এই অঘোর আচারের মধ্যে ঢোকাবেন, তখন মনে রাখবেন যে অনুকূল ক্রিয়া আর প্রতিকূল ক্রিয়ার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এবারে সেই উষ্ম সেই শক্তিকে, সে বায়ুকে এবার উপর দিকে ওঠাবে।
গুরু সেইটি এবার উপর দিকে ওঠাবে। যখন অঘোর আচারের মধ্যে ঢুকবেন, দেখুন একটা কথা বলে যে এই অঘোর আচারটি বৈশিষ্ট্যমুনি নাকি চীন দেশ থেকে শিখেছেন। আমি জানি না এই কথাটা সত্যি কথাটা মিথ্যা, তাই একে অনেক সময় চীন আচারও বলে। চীনের মধ্যে শিখেছেন নাকি আমি ওটা অনেক লোক সম্প্রদায় বলেন, এবারে বলতে পারছি না সেটি। যাই হোক, একে চীন আচারও অনেকে বলে। তো এই আচারটির মধ্যে যখন ঢুকবেন, মানে অলরেডি দুটি ক্রিয়া শক্তি একসঙ্গে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে গুরু। এবারে সেই অ্যাক্সিডেন্ট করা মাত্র এবারে উপর দিকে উষ্মাস্তর উপরে উঠবে। তাহলে যখন উঠবেন তখন এটিকে বলা হয় যোগাচার। এইটিকে ওঠাবেন এবারে গুরু, এইটিকে মূলাধার থেকে একদম সহস্রসারে নিয়ে যাবেন। যখন এইটিকে নিয়ে যাবেন যে ক্রিয়া, এটি হচ্ছে যোগাচার। এর মধ্যে গুরু সঙ্গে সঙ্গে অঘোরাচার যখনই মনে হবে যে অঘোরাচার শেষ হলো, অঘোরাচার থেকে সঙ্গে সঙ্গে যোগাচারে ঢোকাবেন। যোগাচারে ঢুকিয়ে সম্পূর্ণভাবে সেইটিকে উপর দিকে ওঠাবেন। যখন তিনি এই আচারটির মধ্যে ঢুকবেন, যখন এই যোগাচারের মধ্যে ঢুকবেন, তখন এই মূলাধার থেকে সহস্রসারের প্রত্যেকটি চক্রকে সে জাগ্রত করবে। চক্র নিয়ে কোনো একদিন বলা যাবে। সেই চক্রের মধ্যে প্রত্যেকটি চক্রকে সেই হাওয়াকে, সেই প্রাণকে নিয়ে যাবেন। এই টাইমে সেই সাধক, সেই শিষ্য সম্পূর্ণ বায়ুর উপর নিজের ক্ষমতা থেকে যাবে। কখন সে বায়ুকে নিজের মধ্যে ঢোকাবেন, কখন বার করবেন, কখন উঠবেন, কখন বসাবেন, সম্পূর্ণ বায়ুকে নিজের মধ্যে কন্ট্রোলে নিয়ে নেবেন। এবার সেই আচারটির মধ্যে সে সম্পূর্ণ যখন উপরে উঠবেন, তারপরে শেষ আচারে আসবেন। একে বলা হয় কৌলাচার। তিনি কুল প্রাপ্ত, তিনি বীজ প্রাপ্ত, তিনিই হচ্ছেন কুলাচার, তিনিই হচ্ছেন কুল। এবার সেই আচারটির মধ্যে তিনি ঢুকবেন। যখন তিনি এই কুলাচারের মধ্যে ঢুকবেন, তিনি সচিদানন্দ পরম ঈশ্বর, সচিদানন্দ পরম রিয়ালিটি, পরম আনন্দকে তিনি টাচ করবেন। তিনি জীবনকে পরম আনন্দ উপভোগ করবেন। এই টাইমে সেই জীব, এই টাইমে সেই গুরু, সেই সাধক, পরমহংস, অহংস, আমি সেই তিনি, এই টাইমে অহম ব্রহ্মাস্মি, আমি সে ব্রহ্ম, এটি হচ্ছে সেই তত্ত্বমসির সাধনা। এই টাইমে সেই গুরু সেই শিষ্যের পরম আনন্দকে উপলব্ধি করবেন। গুরু শিষ্যকে নিজে আলিঙ্গন করবেন, ব্রহ্মাহম শিবাহম করে একে অপরকে জড়িয়ে ধরবেন, পরম আনন্দের মধ্যে উপভোগ করবেন। গুরু তার শিষ্যকে হয় পরমহংস বা পরমদেব, পরম গুরু, দণ্ডী গুরু, বিভিন্ন রকমভাবে নামে উপাধি করবেন। এই টাইমে গুরু সেই শিষ্যকে বিরজা যজ্ঞ করাবেন। বিরজা যজ্ঞের মধ্যে দিয়ে সেই যা দেবতা তিনি, যে ব্রহ্মাদিদের যে দেবতা তিনি উপাসনা করেছেন, সেই ব্রহ্মাদি দেবতা, তার ঋষি, তার পিতামহ, তার পিতৃকুল প্রপিতামহকুল সমস্ত, মানে পিতৃকুল মানে এখানে শুধুমাত্র পিতা নয়, পিতৃকুল মানে পিতার কুলে মা আছে, বাবা আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, সমস্ত কুলটা। এখানে পিতৃকুল মানে পিতা নয়, পিতৃকুল মানে পিতার অংশ প্লাস মাতার অংশ, সমস্ত পিতৃকুলকে তিনি শ্রাদ্ধ দেবেন। তিনি নিজের কৃতকাণ্ডের নিজের শ্রাদ্ধ নিজে করবেন। তিনি সেই যজ্ঞের মধ্যে দিয়ে নিজের যে নাম, যে রূপ, যে ভাব, নিজের যে উপবিদ, নিজের শিখা, সমস্ত কিছু যজ্ঞে আহুতি দেবেন। তিনি সেই কুলের অধিষ্ঠাতা হয়ে গেলেন। তিনি একটি নিজের কুল তৈরি করলেন। এবার এর পরের অংশ সেই সাধক সমাধিস্থ চলে যেতে পারে, মানে সেই সমাধির মধ্যে নিজের প্রাণকে ইন্টারস্টেলার মানে সেকেন্ড স্তরে নিয়ে গিয়ে সাধনা করতে পারেন। দেখুন, ওই সাধনা বলা যাবে না, কারণ এটি হচ্ছেন এই পৃথিবী লোকের সাধনা। তারপরে এটি ভুব লোকের সাধনা একটা আছে, স্বয়ের লোকের সাধনা একটা আছে, সেদিন কোনো একদিন বলা যাবে। যখন এই লোকের সাধনা সে কমপ্লিট হয়ে সাধনা, সে তার নিজের শক্তিকে, সে প্রাপ্ত দিনের শক্তিকে যখন নিজের পৃথিবীর বাইরে বার করে দেবে, ইন্টারস্টেলারে চলে যাবেন, তখন তিনি সেই একটি সাধনা আছেন,
সেখানেও একটি সাধনা। মনে রাখবেন যে যে এটি একটি এতটা বুঝছো না, শুধু সাধনাটা যে সমাধি নিয়ে নেবেন, শুধু শুধু সমাধি নেননি এরকম ব্যাপার নয়, সমাধি নেওয়ারও কারণ আছে। যাই হোক, সেটি বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। এবার সেই শিষ্যটি অনেক সময় সাধনা নেবে, অথবা সে একটি কুল তৈরি করবেন, তখন তার শিষ্য, গুরু শিষ্য বিভিন্ন রকম প্রক্রিয়া করে ঈশ্বর তত্ত্ব, সাধনা তত্ত্বর বিভিন্ন রকম তত্ত্ব দিয়ে মানুষকে জীবনমুখী, ঈশ্বরমুখী করে তুলবার প্রক্রাসের মধ্যে যাবেন। এবার সেই গুরু একটি কুলের অধিকারী হবেন, সেই গুরুকে যারা যারা ফলো করবেন তখন তারা তার সেই কুলের অংশ হবেন। বল্লাল সেন এই তখনকার সময় এই কুলাচারী ব্যবস্থাটি খুব ছিল, কুলাচার তখনকার সাধক প্রক্রিয়াটি অনেক বেশি ছিল। তখন এই কুলাচার থেকে তখন বল্লাল সেন কুলকে ভাগ করে কলিন্য প্রথায় নিয়ে আসে। যাই হোক, এবার সাধক শ্রী রামকৃষ্ণদেব একজন পরমহংস, তিনি যখন তার জীবনে যান, তারপরে তিনি আর সমাধি নিতে যান না, তিনি তার শিষ্যকে গুরু আর শিষ্য পরম্পরা শুরু করেন। শ্রী রামকৃষ্ণদেবের যারা ফলোয়ার তারা শ্রী রামকৃষ্ণ মঠের একটা আচার ফলো করেন, সেগুলো আচার। কিন্তু সে সমস্ত, দেখুন আমার একটি বন্ধু আমাকে সেদিন বললেন যে মা তুমি মন্ত্র জপ করার কে? দেখুন, মন্ত্র জপ করার তো আমি কেউ নয়, মন্ত্র জপ করার আমি এই যে আচারটির মধ্যে, এই যে ভাবটির মধ্যে তুমি যখন ঢুকবে, এই যে মন্ত্রের আচার, আমি কেউ নয়, সবই তো ঈশ্বর, সবই তো ভগবান, সবই তো তিনিই করাবেন, তিনিই তো জপ করাবেন, তিনিই ওঠাবেন, তিনিই বসাবেন, এটি হচ্ছে সেই বৈষ্ণবাচার। সেই বৈষ্ণবাচারের মধ্যেই এই ভাবটি আসবে, বাকি তখন তারপরে এই ভাবটি কিন্তু আর আসবে না। জীবনের এই ভাবটি হচ্ছে সেই ভাব। এইটুকু সামান্য বলা, কিন্তু এর মধ্যে দিয়ে যে কতটা ডেপথ আর কতটা কি, এটা কি এক জীবনের সাধনা? বহু উদাহরণ পাওয়া যায় যে জীবনের একটি জীবনে, মানে প্রথম একটা জীবনে এই সম্পূর্ণ সাধক পূরণ হয়নি, সে দ্বিতীয় জীবনে এসে সাধনা পূরণ করেছেন, তৃতীয় জীবনে এসে সাধনা করেছেন, যে গুরু ছিল সেই আবার শিষ্য হয়েছেন, সেই শিষ্যভাবে সেই সাধনাকে কমপ্লিট করেছেন, আবার যিনি শিষ্য ছিলেন তিনি গুরু হয়েছেন। বহু উদাহরণ আছে। একটা জীবনে এই সাধনার ফল নয়। যাই হোক, এই 8টা অভিষেক আর 9টি আচার নিয়ে বললাম, এটি হচ্ছে তন্ত্রের গুহ্যক্রিয়া। বাকি যা আছে সমস্ত তত্ত্ব, পরের দিন তত্ত্ব নিয়ে বলবো এবং তন্ত্রের আরও ভেতরে ডেপথের মধ্যে ঢুকবো। আশা করি ভালো লাগবে। আর যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। মার্জনা, নমস্কার, প্রণাম নেবেন।